আজকে রেসিপি ছিল বিরিয়ানি। এই বিরিয়ানিটা করে নিয়েছি, কিভাবে করলাম ভিডিওতে দেখতে পাবে। তাহলে ভিডিওটা এবারে শুরু করব। বিরিয়ানির মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নেব একটু। বিরিয়ানির মশলাটাকে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো আদা রসুনটা বাটা। আদা রসুনটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। মাংসগুলো দিয়েও কষিয়ে নেব মশলার সঙ্গে। মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো ওতে সব গুঁড়ো মশলা, নুন দিয়ে দিচ্ছি, হলুদ, আর দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। দিয়ে মাংসগুলোকে ভালো করে কষাবো সব মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। কড়াতে লেগেও যাচ্ছে। বিরিয়ানির পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেরেস্তাটা তুলে নিয়েছি, এবার ওতেই একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম, এবারে ওতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে লাল করব। তরকারিটার জন্য পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদাটাকে ভালো করে গন্ধ বার করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুন লেগে যাচ্ছে, তার জন্য দিয়ে দেবো একটু জল। জলটা দিয়েও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল।
বিরিয়ানির আলু রান্নার জন্য ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবারে সিদ্ধ করে রেখেছিলাম আলু এতে দিয়ে দেবো। আলুগুলোকেও একটু রান্না করে নেব, হাফ সিদ্ধ করা আছে। এবারে এতে দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেব। এবার একটু দুধ দিয়ে দেবো। এবার একটু দুধ দিয়ে দিলাম, আমল দুধ। দুধটা যাতে না গোটা গোটা থাকে নেড়ে দিচ্ছি। ভাতের জন্য বিরিয়ানির ভাতের জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, তাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আর দিয়ে দেবো নুন। আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ভালো করে ফুটে গেছে ভাতে। এবারে চালটাকে দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিয়েছি একটু। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসগুলো সব দিয়ে দেবো। দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি বিরিয়ানিতে দুধ দেওয়ার জন্য। তরকারির কড়াতেই দিয়ে দিয়েছি, ওই জন্য একটু লালচে হয়েছে। আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। এই দুটোকে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। মাংসের ঝোলগুলো একটু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আলু। বিরিয়ানির যে আলুটা রান্না করে রেখেছি ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। আলু এবার দেবো গোলাপ পানি, কেওড়া পানি আর মিঠা আতর অল্প করে একটু ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। বেরেস্তাটা একটু দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো দুধ। দুধটা গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ওর দিয়ে আর একটু ভাত। ভাতটা দিয়ে আবার মিলিয়ে দেবো। এক পাট ভাত দেওয়া হয়ে গেছে। এবার আর এক পাট আলু দিয়ে দিচ্ছি। যেরকম দিয়েছিলাম ওরকমই সব আরও এক পাট করে দিয়ে নেব। সবই এক পাট করে দিয়ে নেব। এবারে মাংসটাও দিয়ে দিচ্ছি আর এক পাট। এবারে মাংসের ঝোলগুলো একটু দিয়ে দেবো। আমি একটু ঝোল বেশি রেখেছি। এবারে সবশেষে ছড়িয়ে দিচ্ছি আর একটু গোলাপ পানি, কেওড়া পানি। আর দিয়ে দেবো দুধ। দুধটাও দিয়ে দেবো। দিয়ে দেবো বেরেস্তা। এবার দিয়ে দেবো জাফরান।
এবারে আর একবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে দেবো সাদা তেল। এবারে সবশেষে দিয়ে দেবো ঘি। এবারে হাঁড়িটাকে গ্যাসে বসিয়ে দিলাম, দম করে নেব। আধ ঘন্টা চাপা দিয়ে দম করে নেব। 20 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে বিরিয়ানিটা। এবারে বেড়ে নেব। বিরিয়ানিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবারে খাবো, খেয়ে দেখবো কীরকম হয়েছে। বিরিয়ানি আর স্যালাড।